সমবেত প্রার্থনা, প্রদীপ প্রজ্বালন, ধর্ম আলোচনা এবং হাজারো ভক্তের মেলবন্ধনের মধ্য দিয়ে পূর্ণ দোল পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব বর্ষ স্মরণ মহোৎসব শুরু হয়েছে। এসেছে, অনেক দিনের ইচ্ছে ছিল, আজকে সেই ইচ্ছে পূরণ হয়েছে। এখানে লাখো লাখো ভক্তের সমাগম আমাকে মনোমুগ্ধকর করেছে। আর এখানে পরিবেশ অনেক ভালো। ২ মার্চ সোমবার পাবনার হিমায়তপুরে আশ্রম প্রাঙ্গণে শুরু হয় ৩ দিনব্যাপী এই উৎসব। প্রথম দিনেই ঠাকুর ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে আশ্রম অঙ্গন। আমি খুব নিজেকে ধন্য মনে করছি যে পরম প্রেমময়ের একজন ক্ষুদ্র কর্মী হয়ে দেশে যে শান্তি বিরাজমান সেটা কিন্তু এর একটা উৎকৃষ্ট প্রমাণ। আপনারা হয়তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন, হয়তো আপনারা এখানকার দেখে থাকবেন যে বিগত বছর এই সময় রোজা থাকা সত্ত্বেও কিন্তু এত লোক আসেনি। আজকে ঠিক এবারও কিন্তু রোজার মধ্যে প্রোগ্রামটা হচ্ছে। তদুপরি এবার কিন্তু ব্যাপক সংখ্যক আমাদের ভক্ত সংখ্যা হয়েছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সন্ধ্যায় উৎসব উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া অঞ্চলের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা। আর এখানে ঠাকুরের অনুষ্ঠান, ঠাকুরের দর্শনে আসেছি দেখতে, লোকজন সমাগম করতে, মানে কেমন কি হয় জানার বিষয়ে। শ্রী ঠাকুরের ১৩৮তম শুভ আবির্ভাব বর্ষ স্মরণ মহোৎসব উদযাপিত হচ্ছে। এখানে হাজারো ভক্তের সমাগম হয়েছে। আসলে ধারণা ছিল না যে এই পরিবর্তনের পরে এত ভক্তবৃন্দ এখানে আসবে, কিন্তু দেখা যাচ্ছে যে না, এই পরিবর্তনের পরে ভক্তবৃন্দ আরও বেশি হিমায়তপুরে চলে এসেছে। উৎসবের দ্বিতীয় দিন ৩ মার্চ উষালগ্নে মাঙ্গলিক ও প্রভাতে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে আবির খেলায় মেতে ওঠেন উৎসবে আসা ভক্তরা। এটা আমাদের তীর্থপীঠের একটা, অনুকূল ঠাকুরের পথে সব অনেক ভক্ত, প্রসাদ পেলাম, সুন্দর পরিবেশ, ভালো, অনেক ভালো লাগছে। সামনের বার আবার আসবো। পরিবর্তিত পরিস্থিতির এই উন্মুক্ত বাতাবরণে, এই উন্মুক্ত পরিবেশে দেশবাসী তথা ভক্তবৃন্দ পরমপিতার এই উৎসবকে সার্থক করার জন্য তারা ছুটে এসেছেন এই পবিত্র ভূমিতে। পরমপিতার এই উৎসব আমরা বছরে 2 বার করে থাকি, তার জন্মতিথি 30শে ভাদ্র তালনবমী এবং এই দোল দীপালিতে। পরম দয়াল যে একটা শান্তির বার্তা দিয়ে গেছেন, ভালোবাসাময় পৃথিবী গড়ার যে বার্তা দিয়ে গেছেন, বিশ্ব শান্তিকল্পে তার যে বার্তা, সেই বার্তা হচ্ছে সবাই মিলেমিশে থাকা। আমার মনে হয় আজকে একটা শান্তির পরিবেশ দেশে বিরাজ করছে। সেই জন্যই আজকে এই পাবনা পরমতীর্থ হিমায়তপুর ধামে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই আবির্ভাব ভূমিতে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে। 3 দিনব্যাপী মহোৎসবের অনুষ্ঠানমালায় থাকছে ধর্মসভার পাশাপাশি নানা ধর্মীয় আচার আচরণ। 3 দিনব্যাপী এই উৎসব শেষ হবে 4 মার্চ বুধবার। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।